ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আরবি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে পুরো সন্ধ্যের সময় একটা নিউ ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি একা নয়, আমাদের বাড়িতে আজকে আমরা 3-4জন রেডি হয়েছি। তো আমার পাপানু রেডি হয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি আজকে একটা স্পেশাল জায়গায়। আর আজকে তোমরা অনেকে গেস করতে পারছো, আজকে কিন্তু কার্তিক মাসের শেষ দিন। তো চলো, তোমাদেরকে আর না বলে কি হবে, সেই তো তোমরা গেলেও দেখতে পাবে। তো যাচ্ছি আজকে আমরা জেঠুদের বাড়িতে, কারণ আজকে আমাদের জেঠুদের বাড়িতে 4খানা জোড়া কার্তিক পড়েছে। তো এই যে চলে আসলাম, আর আমি একা আসিনি, ঠাম্মি এসছে, মা এসছে, পাপান এসছে, দেখতেই পেয়েছো। তো আমরা 4জনেই এসছি কিন্তু। তো এখানে দেখো আমাদের সুস্মিতা হাই করে দিয়েছে তোমাদের সকলকে, তোমরা জানো আমার যা ফ্রেন্ডস যাই বলো। তো এখানে দেখো, এখানে রয়েছে ওই যে আমাদের একটা নতুন বউ, দেখতেই পারছো, ওখানে প্রসাদ সব আলাদা করছে। আর এখানে দেখো 4 জোড়া কার্তিককে তোমাদেরকে আমি দেখাই। তো একটা বড় দেখতেই পাচ্ছ, সব কিন্তু জামা পরিয়েছে আমাদের সুস্মিতা, এই যে। আরগুলো কিন্তু ছোট ছোট, একটা তো মুখটা পুরো দেখাই যাচ্ছে না, আর এই সাইডে দুটো তো দেখা যাচ্ছে। তো কি সুন্দর লাগছে কার্তিকগুলো, কার্তিক সোনাগুলো। তো কার্তিকদের মা, দুটো মা দেখো এখানে, মানে এক একজনের দুটো করে কার্তিক সোনা পড়েছে। তো এই যে কার্তিকের বাবা, এক কার্তিকের বাবা এই যে। আর এখানে রান্না বলতে আজকের প্রসাদ হচ্ছে, খিচুড়ি প্রসাদ হচ্ছে। আর মাসি দেখো বলছে, বৌমা তুমি ভিডিও করছো? তো মাসি বলছে তুমি এখনো ভিডিও করছো না কেন, আমি সেটাই ভাবছিলাম। তো যাই হোক আমার কাছে চলে এসছো। তো এখানে দেখো মাসি আজকে পুরো খিচুড়িটাই কিন্তু মাসি করছে, এতগুলো খিচুড়ি। আর এইদিকে কিন্তু শুধু মাসি নয়, টুম্পা দিভাই মানে আমাদের বড় যা, উনিও কিন্তু হেল্প করছে মানে মাসিকে। আর এখানে একটা জিনিস চোখে হয়তো তোমাদের কখনো পড়েনি, আমার ঠাম্মি আর সুস্মিতার ঠাম্মি মানে দুই আপন বোন কিন্তু এনারা দুইজনে। তো এই যে ঠাম্মিটা হচ্ছে বড়, আমাদের ঠাম্মিটা কিন্তু ছোট। আর এখানে দেখো দুইজনে বসেছিল, তো আমি ওনাদের মধ্যেখানে এসে একটুখানি ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো তারপরে তোমাদের পুরো ঘুরে আমি দেখাই। গাইস দেখতে পেয়েছো যেখানে পুজোটা হয়েছে, পুরো হল বারান্দাটায় কত সুন্দর করে চুনি লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এখানে তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে পাপান কিন্তু ওর ঠামির কোলে বসেই রয়েছে। তো আমাদের সুস্মিতা আবার আলপনাও দিয়েছে হালকা করে, দেখতেই পারছো। তো এখানে দেখো আমরা 3 যা একসাথে হয়েছি, আর একজন তো ওঠেনি, যাই হোক বসে আছে। তো যাই হোক আমরা এই যে 3জনে একসঙ্গে হয়েছি দেখো। তো বর্দি ভাই মানে বড় যা আমার, টুম্পা দিদির কথা বললাম, যে কবার আমার ক্যামেরার সামনে এসছে মনে হচ্ছে ক্লাস করছে, পুরো সাবধান হয়ে দাঁড়াবে। তো যাই হোক এই যে আমাদের সুস্মিতা সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছে, ভাইও সঙ্গে কিন্তু হেল্প করছে। তো ওরা কিন্তু সবসময় এখানে থাকে না, ওরা কিন্তু ইউপিতে থাকে, ভাই ডাক্তারি করে, সেই জন্য। তো অনেকদিন পর পর আসলে তখন একটু জাঁকজমক, বাড়িটা একটু ঝকঝক করে, মানে ভালো লাগে আর কি, আলো আলো লাগে। বাড়ির মানুষ বাড়ি না থাকলে কেমন লাগে তোমরা বুঝতেই পারছো। আর এখানে দেখো আমাদের তানিয়া লজ্জা পাচ্ছিল, তারপরে আবার হাই করে দিয়েছে তোমাদেরকে। আর এখানে মাম্মাম দেখো, মাম্মাম কি করছে, মানে ও একটু নাচ করছে, ওর নাচ দেখার মতন কেউ নেই, মানে মেয়েটা সত্যি এত সুন্দর নাচ করে, কিন্তু ওর নাচটা কেউই দেখছে না। তো আমি বললাম মাম্মাম কেউ দেখছে না যখন, তুমি নাচ করো, আমি একটু দেখবো। তো দেখো কেউ ওকে একটু ও খুবই খুশি হয়েছে আমি নাচ করার কথা বলেছি, তা ও কিন্তু খুব কিউট নাচ করে। এই যে দেখো কোমর মোমর কেমন সুন্দর করে নাচাচ্ছে, নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের মামা কিন্তু খুবই নাচ ভালোবাসে। তো যাই হোক চলো গাইস, এখানে জেঠিমা বলল কিছু প্রসাদ কেটে দেওয়ার জন্য। তো এখানে আমি কিছু প্রসাদ কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আসলে একসঙ্গে সব কেটে রাখা হয়নি, কারণ ফল প্রসাদ জানোই, অল্প অল্প করে কেটে দেওয়া একরকম, আর আগে থেকে কেটে রাখলে একটু পানসা পানসা টাইপের হয়ে যায়, সেই জন্য আগে থেকে কেটে নেয়নি। আর এখানে দেখো পুরো ব্লু কালারের লাইটটা কিন্তু আমার গায়ে পড়েছে, তো আমার গায়ে রং টং কিরকম একটা নীল নীল হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। কাপড়ের রংটাও কিন্তু ঠিকঠাক পিঙ্ক বোঝা যাচ্ছে না। আর আজকের কিন্তু আমরা দুইজনে না জেনেই, আমাদের সুস্মিতা আর আমি কিন্তু দুইজনেই পিঙ্ক কালারের পরেছি, আমি জামদানি পরেছি, আরও কিন্তু সুধীর পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, তা খুবই মিষ্টি লাগছে। ও বলছে এই তুই কি আমাকে দেখে দেখে পরে আসলে, আমি বললাম এই আমি তো আসিনি তোর কাছে। তো আমরা না জেনেই দুইজনে সেম সেম পরেছি। তো যাই হোক এখানে কিন্তু আমি একটু বকাবকি করছিলাম, কারণ এমন লেবু একটা এনেছে, তো গাছ থেকে মোটেও খোসাটা উঠছিল না, কমলা লেবু। তো এত পরিমাণে রাগ হচ্ছিল, সেই জন্য আমি একটু বকে দিচ্ছিলাম ভাইকে। তো অনেক কষ্ট করে এটা ছাড়িয়ে ফেলেছি দেখো। তো আমার সঙ্গে সঙ্গে বসলো দিভাই এসে, বড়দি ভাই মানে আমার বড় যা,
বলছে চলো আমি একটু কিছু গোছগাছ করে দিই। তো ওখানে বসে পড়েছে লেবু ছাড়ানোর জন্য। আর ও কিন্তু যেই লেবুটা নিয়েছে সেই লেবুটা কিন্তু ভালো, ওর যেই লেবুটা ধরেছে ওই লেবুটা কিন্তু খুবই তাড়াতাড়ি ছাড়িয়েও দিতে ফেলছে ও। তো চলো দুই যা মিলে প্রসাদগুলো সব কেটে নিই। সব বলতে সব কাটবো না, সব ফলের থেকে দুটো করে কেটে কেটে নেব। আর ওইদিকে কিন্তু আমাদের ঠাম্মি কিন্তু দুই বোন এক জায়গায় হয়েছে, প্রচুর পরিমাণে গল্প করছে। আর মামামু এখানে চলে এসছে, একটা ফল নিয়ে চলে গেল। তো যাই হোক চলো। আর এখানে কিন্তু চিকু একদমই দুষ্টুমি করছে না, কারণ বাড়ির বাইরে বেরোলে হয়তো দুষ্টুমি বন্ধ রাখে। তো এটাই কিন্তু আমার খুবই ভালো লাগে যে বাড়ির বাইরে বেরোলে একদমই দুষ্টুমি করে না। এখানে কিন্তু আমার একটা চড় মারলো, দেখো তোমাদেরকে বলছি দুষ্টুমি করে না, আমার কিন্তু চড় মেরে বলছে তুমি পরে বড় মার সঙ্গে এসো, আমি আর ঠাম্মি বাড়িতে যাচ্ছি, দাদু চলে এসছে বাড়িতে। তো ওরা কিন্তু নাতি ঠাম্মি চলে গেছে বাড়িতে, আর ঠাম্মি রয়েছে বোনের সঙ্গে গল্প দিচ্ছে। আর আমি এখানে আমার যাদের সঙ্গে বসে ফল কাটছি, আড্ডা মারছি, দেখতেই পারছো। তো যাই হোক চলো ফলগুলো সব কেটে নেওয়া যাক। দেখতেই পারছো আমার কিন্তু এখানে ফলটা কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার কিন্তু মোবাইলটা কে ধরেছে বলো তো, আমাদের তানিয়া কিন্তু মোবাইলটা ধরে দিয়েছে। তো যাই হোক চলো, প্রসাদ তো কেটে নিয়েছি, নিজেও প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন বসে রয়েছে একটু খিচুড়ির জন্য। খিচুড়ি নিতে চাইছিলাম না, বাট ভাই বলছে খিচুড়ি না নিয়ে তুমি যাবে না। তো এখানে দেখো খিচুড়িটা সবে মাত্র হয়েছে, তো সবে এখানে নিয়ে চলে এসছে। তো এখান থেকে আমি খিচুড়ি নেব আর বাড়ি যাব। আর ভাই বলছে তুমি বসে কেন রয়েছো, প্রসাদ কেন খাচ্ছ না? তো নিয়েছিলাম প্যাকেটে, খাবো না বলে, তো ও আমার হাতে আরেকটা ধরে দিয়েছে। তো এখানে আমি বসেছি খাওয়ার জন্য। চলো প্রসাদটা খেয়ে বাড়িতে যাবো। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো সকালে গুড নাইট, বাই।